আজকে আমরা এখানে হাজির হয়েছি এক গভীর শোক এবং তীব্র ক্ষোভ দিয়ে। শোক হচ্ছে মিরপুরের রূপনগরে অবৈধ স্থাপনা এবং গার্মেন্টসে যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে যে 16 জন নিহত হয়েছে তাদের জন্য, এবং ক্ষোভ হচ্ছে সেই বিবেকহীন মুনাফালোভী মালিক এবং দায়িত্বজ্ঞানহীন প্রশাসনের জন্য। আজকে আমরা পক্ষ রাখতে চাই যে রূপনগরের অগ্নিকাণ্ড যেটি হয়েছে সেটি কি আসলে একটি দুর্ঘটনা নাকি অবহেলাজনিত কারণে ঘটনা, একটি অবহেলিতজনিত ঘটনা এবং একটি হত্যাকাণ্ড। আমরা আজকে প্রথমের কাছে জিজ্ঞেস করতে চাই যে প্রশাসনের চোখের টাকা দিয়ে বছরের পর বছর কিভাবে একটি অবৈধ স্থাপনা এভাবে থাকতে পারে। আজকে আমাদের জায়গা থেকে আমরা সরকারকে প্রশ্ন করতে চাই যে এই যে 16 জন যারা নিহত হলো তাদের পরিবারের কাছে তাদের শূন্যতা কারা পূরণ করবে, এই ঘটনার দায় কারা নিবে। আমাদের সুস্পষ্ট দাবি এই ঘটনার সুস্থ তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। আমরা জানি মানুষের প্রাণকে কখনো টাকা দিয়ে মাপা যায় না, তবুও যেই 16 জন নিহত হয়েছে তাদের পরিবারকে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রত্যেককে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো অবৈধ এইরকম কারখানা আছে এবং আবাসিক এলাকায় এই যতগুলো বিপজ্জনক কারখানা ঘটেছে এগুলো সবগুলোকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। যদি এটা না করা হয় তাহলে খুব শীঘ্রই ছাত্র এবং শ্রমিক জনতাদেরকে নিয়ে আমরা তীব্র আন্দোলন করে তুলব। ইনকিলাব জিন্দাবাদ।